আওয়ামী লীগ গত 17 বছর যে জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে করছে, তারাও তো একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য তারাও আমরা দেখছি অনেক ফটো সাংবাদিক, অনেক জার্নালিস্ট সহ অনেক বুদ্ধিজীবীদেরকে তারাও বিভিন্নভাবে নির্মম নৃশংস অত্যাচার করেছে এবং আয়নাগরের মতো জায়গায় বন্দী রাখছে। তারাও ওই পাকিস্তানি হানাদার বাহিনীর মতোই, পাকিস্তান হানাদার বাহিনী যেমন 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে বাংলাদেশকে বুদ্ধিশূন্য করতে চাইছে, আওয়ামী লীগ সরকারও চাইছে বাংলাদেশকে বুদ্ধিশূন্য করে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে তারা স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে। যেহেতু তারা পাকিস্তান হানাদার বাহিনীর দূষণ এবং তারা তাদের সাথী, সেই হিসাবে তারা আজকে এখানে আসবে না, এটাই তো স্বাভাবিক। আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি এবং 1971 সালে পাকিস্তান হায়না বাহিনীরা যেভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে বুদ্ধি শূন্য করতে চেয়েছে, মেধা শূন্য করতে চেয়েছে, সেভাবেই এই আওয়ামী সরকার, তৎকালীন আওয়ামী সরকার বাংলাদেশকে মেধা শূন্য করতে চেয়েছে। এই কারণে আজকে ওনারা অনুপস্থিত, এই কারণে ওনাদের দোষরা অনুপস্থিত। আসলে আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা আসলে সকল শহীদ বুদ্ধিজীবী যারা শাহাদাত বরণ করছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে আসলে এই আওয়ামী লীগের কোনো অবস্থানই ছিল না। শুধু তারা সারা জীবন এই দীর্ঘ 71 বছর থেকে আজকে 2024 পর্যন্ত তারা যে 7ই মার্চের একটি ভাষণ আছে, তাদের আসলে জামানত এটাই তারা জাতির সামনে উপস্থাপন করেছে। আসলে দেখেন, বাংলাদেশ যখনই একটি দুরবস্থায় পড়েছে, যখনই একটি ক্লান্তি লগ্ন করেছে, তখনই এই শহীদ জিয়া পরিবার আসলে বাংলাদেশের পাশে, বাংলাদেশের জনগণের পাশে, বাংলাদেশের মাটি ও মানুষের পাশে সর্বসময় তাদের যে ভূমিকা ছিল, সেই শেখ মুজিব আসলে 7ই মার্চের যে ভাষণ দিয়ে তিনি আত্মসমর্পণ করে তিনি চেয়েছিলেন দেশের রাষ্ট্র, তিনি চেয়েছিলেন এদেশের ক্ষমতা। আসলে তিনি এদেশের তার পরিবার, শেখ পরিবারের কেউই আসলে মুক্তিযোদ্ধায় নেই। এবং দেখেন, যত বড় বড় মনে করেন বীর উত্তম, বীর খেতাব যারাই পেয়েছেন, সত্যিকার অর্থে তারাই জিয়া পরিবারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি। তিনি রণাঙ্গনে অস্ত্র হাতে নিজের জীবনকে বাজিয়ে রেখে নিজের পরিবারের দিকে না তাকিয়ে, তিনি তার ছেলে সন্তান, স্ত্রী, পুত্রের দিকে না তাকিয়ে তিনি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করেছেন এবং তিনি সেই জন্যই তাকে বীরোত্তম ঘোষণা করেছেন। এবং বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও সেই 1971 সালে তিনিও আসলে একজন নির্যাতিত এবং তিনিও দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেখেন তাকে অনেক আসলে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি কখনো আত্মসমর্পণ করেননি। এবং তার যে সন্তান রয়েছে আমাদের বাংলাদেশের আগামী স্বপ্নদ্রষ্টা জনাব দেশনায়ক তারেক রহমান, তিনিও আসলে কখনো এই অশুভ শক্তিদের কাছে আত্মসমর্পণ করেনি।